ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে 1000 কেজি হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কেবল মোদির জন্যই নয়, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ভুটান, নেপাল ও মালদ্বীপের সরকার এবং রাষ্ট্রপ্রধানদেরকেও আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সরকারের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যে পাঠানো হবে এসব আম। কূটনীতির অংশ হিসেবে আমকে কাজে লাগানো সবসময় সহজ নয়। পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল জিয়াউল হক 1977 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের কাছে আম পাঠিয়েছিলেন। তবে সেই আম ফেরত দিয়েছিলেন বন্দরনায়েক। পাশাপাশি একটা চিঠিও দিয়েছিলেন, যাতে লেখা ছিল, পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর রক্ত যে ব্যক্তির হাতে লেগে আছে তার কাছ থেকে উপহার গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। উপমহাদেশের আমের সুনাম আছে বিশ্বজুড়ে। এ কারণে উপহার হিসেবে আমের ব্যবহারও পুরনো। ভারতবর্ষে মোগল আমল থেকে এই আমের সঙ্গে ক্ষমতা, কূটনীতি ও আনুগত্যের যোগসূত্রের নানা নজির রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সম্রাট শাহজাহানের সঙ্গে তার পুত্র আওরঙ্গজেবের বিরোধ। দাক্ষিণাত্যের শাসক হিসেবে আওরঙ্গজেব সম্রাট শাহজাহানের দরবারে আম না পাঠানোর কারণে তাকে বন্দী করা হয়েছিল। ভারতে আম কূটনীতির সূচনা হলেও এটির চর্চা সবচেয়ে বেশি করেছে পাকিস্তান। প্রায় প্রতি বছরই পাকিস্তানের নেতারা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতাদের জন্য আম পাঠিয়ে থাকেন। তবে ভারত থেকে আম পাঠানোর কথা শোনা যায় না। অথচ আমের উৎপাদন ও বৈচিত্র্যে পাকিস্তান থেকে অনেক এগিয়ে ভারত। পাকিস্তানের সরকার প্রধানেরা ধারাবাহিকভাবে আম কূটনীতি চালিয়ে আসছেন। 1981 সালে জেনারেল জিয়াউল হক ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডিকে আম পাঠান। আমের সঙ্গে পাঠানো বার্তায় তিনি জানিয়েছিলেন যে এটি তার দেশের সেরা আম। রাতাউল নামের ওই আমের প্রশংসা করে নিজ দেশে বিপত্তির মুখে পড়েন ইন্দিরা গান্ধী। তিনি জানতেন না রাতাউল নামের ওই আম পাকিস্তানের নিজস্ব কোনো জাত নয়। ভারতের রাতাউল জেলার আম চাষিরা জানান, দেশভাগের সময় রাতাউল থেকেই আম গাছের কিছু চারা নিয়ে গিয়ে পাকিস্তানে ওই জাতের চাষ করা হয়েছে। শেষ পর্যন্ত রাতাউল আম দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের জন্ম দেয়। জেনারেল জিয়া যে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার কারণে নিহত হয়েছিলেন, সেই বিমানে বিস্ফোরণের উৎস ছিল দুটি আমের ঝুড়ি। পাকিস্তান বিমান বাহিনীর এক জুনিয়র অফিসার আলী শিগড়ি তার বাবার হত্যার প্রতিশোধ নিতে C-130 বিমানটিতে আমের ঝুড়িতে বিস্ফোরক রেখেছিলেন। ভিন্ন এক সূত্র উদ্ধৃত করে খবর হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বাংলাদেশ সফরের সময় বগুড়ায় এক পীরের দরগা সফরে গিয়ে তার বাবার হত্যার বিচার পাবেন কিনা জানতে চেয়েছিলেন। কথিত সেই পীর মুজিবুর রহমান চিশতি নাকি বেনজিরকে বলেছিলেন যে উড়ন্ত আমেই তার পরিসমাপ্তি হবে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।